নমস্কার বন্ধুরা, পিঙ্কি বসু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি রান্নার ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে 15ই আগস্ট। এই বিশেষ দিনে সবার বাড়িতেই স্পেশাল কিছু রান্না তো হবেই, তাই না? আজ আমার বাড়িতে মাটন হবে। তোমাদের সাথে আমি আজকে মাটন কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আমি মাংসটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি সব মশলাগুলো ভালো করে মেখে নেব। প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দেব আদা বাটা। আদা থেতো করে রেখেছিলাম, এটা বাটিনি। রসুন এটাও থেতো করে রেখেছি। তারপর দিয়ে দেব লঙ্কা বাটা, এরপর দিয়ে দিলাম টমেটো বাটা, জিরে গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, ধনে গুঁড়ো, সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর আমি সবগুলো মশলা খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নেব। আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি এখন 30 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রেখে দিলাম। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে মাংস আর মশলা একসাথে সব মেখে নেব। মাংস দিয়ে দিলাম, এটাকে এখন আমি মাখবো। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। খুব ভালো করে মাখতে হবে, কিন্তু মাখা হয়ে যাওয়ার পর আবারও আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের চুলায় গরম হবার জন্য। গ্যাস অন করে দিয়েছি, হাই ফ্লেমে আছে। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনির টুকরো। তখন আমি মাংসে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। আপনারা কিন্তু আগে দিয়ে দিবেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন দিয়ে দিয়েছি, এখন মাংসটাও দিয়ে দেব। মাংস দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব গোটা আলু, আর রসুন। এখন আমি একবার নেড়ে দেব। বেশিক্ষণ নাড়া যাবে না, একবার নেড়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢেকে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকাটা খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আমার মাংসটা এইভাবে ঢেকেই হবে, কম আছে। ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দিব, যাতে নিচে লেগে না যায়। এভাবেই মাঝে মাঝে ঢাকা খুলে একবার উল্টে পাল্টে দিতে হবে।
আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে 1.5 ঘন্টা রান্না করতে হবে। 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। আমার রান্না হয়ে গেছে। এবার আমি মাটনটা নামিয়ে দেব। নামিয়ে নিয়েছি। আমার প্রথম ব্লগ। কেমন লাগলো আমার রান্না কমেন্টে জানিও। আর তোমরাও একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।